নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দ সকাল। কোথাও হিন্দুত্বের লড়াই চলছে, আবার কখনো বা একেবারে পোস্টার যুদ্ধ সামনে আসছে। 2026 যে এগিয়ে আসছে তা একেবারে বোঝা যাচ্ছে শাসক বিরোধী লড়াই যখন তুঙ্গে উঠেছে। আর এবার কিন্তু একেবারে সংখ্যার লড়াইও সামনে চলে এলো, কারণ টার্গেট আগেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁধে দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু টার্গেট সেট করে দিয়েছেন। তাহলে কোন দিকে এগোতে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমে পরিচয় করিয়ে দিই। ভাস্কর সেনারা রয়েছেন শতরূপা সৈকতগিরি এবং প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। পোস্টার, তার পাশাপাশি আরো পোস্টার, ছবি আগে দেখাই, দিনের শুরুটা এভাবেই হোক আজ। অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা এবার সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়। বিতর্কের মধ্যেই তৃণমূলের নতুন পোস্টারে ফের জল্পনা তৈরি হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং একেবারে দিনভর গতকাল যা দেখা গিয়েছে, পোস্টার পড়েছে যাদবপুর থেকে পাটুলি পর্যন্ত দীর্ঘ পথ। আর এবার যাদবপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং পড়লো, যেখানে একদিকে অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যখন বলা হচ্ছিল, এবার সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়। অধিনায়ক অভিষেক লেখা হোর্ডিং, ব্যানার এবং ফ্ল্যাগ, এই সমস্ত কিছু যে রাস্তায় দেওয়া হয়েছে দিনের বেলা, এই ছবি আমরা দেখেছিলাম যেমনটা দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গাতে রয়েছে, ঠিক যেমনটা হোর্ডিং আমরা দেখতে পাচ্ছি। এবং এর পাশাপাশি এখানে কিন্তু রাতের দিকে এই হোর্ডিংগুলো নতুন যোগ হয়েছে, যেখানে অধিনায়ক অভিষেক লেখার সঙ্গে তার নিচে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রয়েছে। পাশাপাশি রয়েছে সর্বাধিনায়িকা জয় হে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রয়েছে। এবং দিনের বেলা আমরা যেমনটা দেখেছিলাম যে ফ্যাম ফর টিএমসি এই লেখা রয়েছে এই সমস্ত পতাকাতে। এবং এখানে যেমনটা আমরা দেখছি যে নতুন যে হোর্ডিং দেওয়া হয়েছে সেখানে ফ্যাম কমিউনিটির নাম দেওয়া হয়েছে, অর্থাৎ একই কমিউনিটি, একই যে সংস্থা, তাদের পক্ষ থেকে এই যে প্রচার করা হচ্ছে। এবং এই যে এখানে যেমনটা আমরা দেখছিলাম যে দিনের বেলা এই অধিনায়ক অভিষেক লেখা রয়েছে ফ্যাম ফর টিএমসি, এবং এর পাশাপাশি রাতের দিকে এই নতুন হোর্ডিং দেখা যাচ্ছে। এখানে আমি 8B-তে দাঁড়িয়ে আছি। 8B থেকে শুরু করে সুলেখার দিকে এই যে যাওয়া রাস্তা, এই রাস্তার যে ডিভাইডার, সেই ডিভাইডারে একের পর এক হোর্ডিং যুক্ত হয়েছে এবং রাতের দিকে এই হোর্ডিং লাগানো হয়েছে, এমনটাই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। রাতের ছবি দেখলেন। দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় দিনভর কি দেখা গিয়েছিল? অধিনায়ক অভিষেক লেখা পোস্টার। তৃণমূল সমর্থকদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফ্যামের তরফে এই পোস্টার পড়েছে। 26-এর ভোটের আগে রণকৌশল ঠিক করতে আগামীকাল বৈঠকের ডাক দিয়েছে তৃণমূল সমর্থকদের এই সংগঠন। আর এ নিয়ে তৃণমূলে বিভাজনের জল্পনা উস্কে দিয়ে কটাক্ষ ছুড়ে দিচ্ছে বিরোধীরা। দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা গেল অধিনায়ক অভিষেক লেখা এমনই পতাকা। হলুদ কাপড়ের ওপর নীল দিয়ে লেখা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, সঙ্গে তার বিশাল কাট আউট। যাদবপুর থেকে বাঘাযতীন, গাঙ্গুলি বাগান থেকে পাটুলি, দক্ষিণ কলকাতার বড় অংশ জুড়ে এমনই পোস্টার লাগিয়েছে তৃণমূল সমর্থকদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফ্যাম, যার ফুল ফর্ম ফিয়ারলেস এআইটিসি মেম্বার্স। গোটা এলাকা জুড়ে রাস্তার দুধারে, রাস্তার মাঝখানে অধিনায়ক অভিষেক এই পতাকা, হলুদ রঙের এই পতাকা কার্যত চারিদিকে ছেয়ে গেছে। আর একটা পোস্টার আমরা দেখতে পাচ্ছি ওপর দিকে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং সেখানে লেখা হয়েছে অধিনায়ক জয় হে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে রণকৌশল ঠিক করতে 23শে মার্চ বৈঠকে ডাক দিয়েছে তৃণমূল সমর্থকদের এই সংগঠন। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ার কর্মীরা যারা আমরা যারা এই জেনারেশনের, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা অন্যরকমভাবে কানেকশন এস্টাবলিশ করতে পারি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অধিনায়ক অভিষেক ফ্যামের গ্রুপের সদস্যরা হয়তো এই স্লোগানটাকে, এই ট্যাগলাইনটাকে ব্যবহার করেছেন। তৃণমূলে বিভাজনের জল্পনা উস্কে দিয়ে কটাক্ষ ছুড়ে দিচ্ছে বিরোধীরা। ওরা আগে ঠিক করেনি কার নেতৃত্বে কে লড়বে। আমার তো মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবার 26-এ হয়তো দুটো করে ক্যান্ডিডেট থাকতে পারে বিভিন্ন জায়গায়। একটা তৃণমূল কংগ্রেস ভি ভাইপো আর তৃণমূল কংগ্রেস পিসি। 22শে মার্চ লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ফিরবেন 29শে মার্চ। তার অনুপস্থিতিতে দল সামলানোর দায়িত্ব সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছে এবং অভিষেক ব্যানার্জি আছে, তাদের সাথে আরো অন্যান্যরা আছে, তারা দেখে রাখবে। তৃণমূল সূত্রে খবর, শনিবারের মেগা ভার্চুয়াল বৈঠকের শুরুতে ও শেষে অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সবার নেতা বলে সম্বোধন করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক পোস্ট সামনে আসে। কোনো পোস্টে লেখা, আজকে যা বুঝলাম আগামীকে মানতেই হবে, আগামী তৈরি।
এন্ট্রিটা কেমন হলো নামটা মনে রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ লিখেছেন ওদের বলে দিও ফ্যাম আগেই বলেছিল আগামীকে মানতে হবে, জয়তু অধিনায়ক। কোনোটায় আবার লেখা ছিল আগামীকে মানতে হলো। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে যাওয়ার ঠিক আগেই দক্ষিণ কলকাতা জুড়ে এই অভিষেক অধিনায়ক পতাকা, মিটিংয়ের ডাক, এসব কিসের ইঙ্গিত? কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। আমি শতরূপাদিকে দিয়ে আলোচনা শুরু করব। শতরূপাদি, প্রথমেই বিভাজনের কথাটা কেন মনে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় দলের রাশ তার হাতে, ক্ষমতার ভরকেন্দ্র একেবারে তিনি, এটা তো বারবার মানে এটা তো আলাদা করে ঘোষণা করার প্রচার করার কোনো জায়গাই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যতবার বৈঠক করেছেন বা সুব্রত বক্সী বা দলের অন্য কেউ, সে কুণাল ঘোষও, তিনি বারবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের কথা স্বীকার করে নিয়েছেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বাধিনায়িকা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলকে পরিচালনা করবেন, নিয়ন্ত্রণ করবেন, পরিকল্পনা করবেন, এটাই তো স্বাভাবিক। কি সুইট সুইট ব্যাপার একটা না, একজন হচ্ছে অধিনায়ক আর একজন হচ্ছে সর্বাধিনায়িকা, আর নিজেদের মধ্যেই একটা, এটা আমাদের তরফ থেকে কিছু বলতেই হচ্ছে না, নিজেরাই লড়ে যাচ্ছে যে কে সবচেয়ে বড়, পিসি বড় না ভাইপো বড়। আমাদের মাননীয় রাজ্য সভাপতি একদম ঠিক কথা বলেছেন যে হয়তো এমনই আমরা দেখব যে দুটো দুটো করে ক্যান্ডিডেট, যে তৃণমূল বি ফর ভাইপো, তৃণমূল কংগ্রেসের এটা বলার জায়গা আছে। শতরূপাদি, আপনাদের সেই বলার জায়গাটা আছে? না না, আমাদের নেই। দেখুন, আমাদের একজনই, আমরা প্রধানমন্ত্রীর মুখ দেখে আমরা লড়বো এবং আমাদের রাজ্য সভাপতির কাজ করবে, লিডার অফ অপোজিশনের কাজ করবে। আমাদের এই দ্বন্দ্বই নেই। সেই কারণে দিল্লি বিধানসভা নির্বাচনের পর যখন বিজেপি ব্যাপকভাবে জয়লাভ করে, তারপর যাকে মুখ্যমন্ত্রী নির্বাচন করা হয় তিনি নিজেও অবাক হয়ে যান। সেটা তো হতেই পারে, তিনি দিল্লির মতো জায়গায় তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন। এটা শুধু দিল্লি নয়, তুমি যদি দেখো দিস ইজ আ ট্রেন্ড। এই যে অনেকে পলিটিক্যাল অ্যানালিস্টরা বলে তো যে আমাদের নাকি ফেস নেই, আমরা কোনো ফেস প্রোভাইড করতে পারি না। প্রতিটা ইলেকশনে স্টার্টিং ফ্রম উত্তরপ্রদেশ, উড়িষ্যা, দিল্লি, মহারাষ্ট্র, প্রত্যেকটাতেই ফেস কিন্তু কাউর জানার কথা নয়। সবাই ইলেকশন লড়বে যারা যারা ক্যান্ডিডেট হবে, এবং ফেস ওই ইলেক্টেড ক্যান্ডিডেটসের মধ্যে ডিসিশন হবে, অবভিয়াসলি টপ লিডারশিপ ডিসাইড হবে। এটা একটা খুব ক্লিয়ার বার্তা যে উই ফাইট ফর দ্য পার্টি। আমরা লোটাসের জন্য, আমরা পদ্মফুলের জন্য লড়ি, আমরা কোনো একজনের মুখ দেখে বা আরেকজনের সঙ্গে লবি করে আমরা লড়ি না। এইটাই হওয়া উচিত। আমাদের লবি আছে কি নেই সেটা দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারী বনাম সুকান্ত মজুমদার, সম্প্রতি আমরা লোকসভা নির্বাচন পেরিয়ে এসেছি, সুকান্ত মজুমদার বনাম শুভেন্দু অধিকারী, সেটা কিন্তু আজ পর্যন্ত ওয়ান সাইডেড হয়নি। দুজনে কিন্তু কয়েনের এপিট আর ওপিট, সেটা আমরা জানি। আমি এই জায়গায় ভাস্কর বাবুর কাছে আসি। ভাস্কর বাবুর টাইমিং, আমি সবসময় বলি যে পলিটিক্যাল এই ধরনের বক্তব্যের ক্ষেত্রে টাইমিং খুব গুরুত্বপূর্ণ। গত পরশু মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক বৈঠক করলেন নবান্ন থেকে লন্ডন যাওয়ার জন্য, তিনি যে আগাম টাস্ক ফোর্সটা গঠন করেছেন খুব উল্লেখযোগ্যভাবে, সেখানে সুব্রত বক্সীদের পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়ে গিয়েছেন, এবং ঠিক তার পরের দিনই দেখা গেল সকাল হতে না হতেই একটা দীর্ঘ পথ ধরে দক্ষিণ কলকাতার সেখানে অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার পড়ে গেল। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে আমি তো বুঝতে পারছি না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় দলের দায়িত্ব কার ওপর আছে, কে সামলাবেন, বা মানে তার অবর্তমানে বা তার অনুপস্থিতিতে সেটা কিভাবে হবে সেটা বলেছেন। এটাতে সমস্যা কোথায় একটা, আর ফ্যাম থেকে যা দেওয়া হয়েছে সেটা যদি পোস্টার বা ইয়েতে হয়, এটাতে মানে গেল বনাম নয়, কিন্তু কোনো কিছুর বনাম নয়, এটা কিন্তু সঙ্গেই। তো সুতরাং এখানে এটার জন্য আপনারা যদি বিভিন্ন রকম মানে খোঁজেন, সেটার তো কোনো মানে হয় না। কারণ অধিনায়ক মানে তো আমরা খুঁজতে চাই না, কিন্তু বারবার কুণাল ঘোষই কিন্তু প্রশ্ন তোলেন যে কেন মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে না, সেটা প্রেক্ষিত আলাদা ছিল, সেটা প্রেক্ষিত যা ছিল, আর এটার আজকে প্রেক্ষিতটার সঙ্গে দুটো কিন্তু মেলানো যায় না। আপনি এটা কি কোনো জায়গাতে অভিষেক বনাম মমতা করার চেষ্টা করছেন, সেটা কিন্তু এটা মানে ঠিক নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি যদি ভার্সনও দেখেন সময়ের সঙ্গে সঙ্গে, সেটাও কিন্তু বদল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন যে কোনো একটা সংস্থা, মদন মিত্রের কথা আমি না হয় বাদই দিলাম, যে কোনো একটা সংস্থা দায়িত্বে আসার পর তৃণমূলের অভ্যন্তরে যে কালচারটা ছিল না, সেটা হয়েছে কোটি কোটি টাকার বদলে পদ পাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোনো বেসরকারি সংস্থার নাম করে যদি কেউ ফোন করে, আপনি ফোনটা ধরার তাকে কোনো তথ্য দেবেনই না। তাহলে পরবর্তীকালে তিনি তার অবস্থান বদলেছেন। তাহলে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা একইভাবে চলছেন নাকি বনাম, সেটা তো বিরোধীরা প্রশ্ন না, কোনো বনাম টনাম কিছু নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কি দেখেছেন কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে না, এটা সঠিক বলা হচ্ছে না, এইভাবে বলা হবে, কোনো মতান্তর নেই।
মতৈক্যই আছে। সুতরাং এটা ঐক্যর যে বাতাবরণ রয়েছে তৃণমূলের মধ্যে, এবং আগামী দিন দেখতে পাবেন যে ওই সংখ্যাটা 200 পার না হয়ে 180 হয়ে 150 নাপতে নাপতে কোথায় নাবে। বেশ, সংখ্যার কথা যখন আপনি বলছেন, আমি তাহলে সংখ্যার প্রসঙ্গেই একবার দেখাই। ভোটের এখনো 1 বছর বাকি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 215 আসনের কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই একই কথা বলেছেন, তার সঙ্গে তিনি বলেছেন একদম 2/3 মেজরিটি সংখ্যার হিসেবে প্রায় তাই দাঁড়ায়। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু 180টা আসনের টার্গেটের কথা বলছেন, দেখুন একবার। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব যোগী আদিত্যনাথের মতো। পশ্চিম বাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। ভবানীপুরে হারাবো, আমরা 16 দেব, 16 × 10 160, তার সঙ্গে বোনাস 20। 77 থেকে কমে আজকে 60-এ নামছে, এরপরে 40-এর কমে নামলে ওই তো বিরোধী দলনেতা থাকতে পারে, 30-এর কমে নামলে হাফ তো হয়েছে গেছে প্রায়, আর হাফ। দেখুন, ফিরহাদ হাকিমের বক্তব্য শোনালাম, আর এবার আপনাদের দেখাবো শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন, তার পাল্টা দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য দেখুন। প্রত্যেকের একটা লক্ষ্য থাকে, ও হিসাব করে দেখছে কতগুলো রিগিং করতে পারবো, কতগুলো জায়গায় মুসলিম ভোট বেশি আছে, কতগুলো জায়গায় ছাপ্পা মারবো, কতগুলো জায়গায় ইভিএম চেঞ্জ করব, কতগুলো কি করব, এইসব করে দেখছে। গতবারে 213 হয়েছিল, এবারে যদি 215 পাওয়া যায়। আর আমরা রাজনৈতিক অঙ্ক করছি, যদি হিন্দুরা এক হয়, জনজাতিরা সাথ দেয়, তাহলে 210টা সিট আছে যেখানে অন্যদের সাহায্য লাগবে না। শুভেন্দু বাবুকে আমি কেন বলেছি লক্ষ্মী, 19-এ বিজেপির সঙ্গে কি এমন ছিল না যেটা পরে যুক্ত হয়েছে? ওয়ান অ্যান্ড অনলি ফ্যাক্টর শুভেন্দু অধিকারী। 2020 ডিসেম্বরে শুভেন্দুবাবু বিজেপিতে যোগ দিলেন, এবং যোগ দেওয়ার সাথে সাথেই একই সাথে রাহুর দশা, কেতুর দশা, শনির দশা, 7.5 কালসর্প সমস্ত যোগ বিজেপিতে যুক্ত হল। আমি সৈকতের কাছে যাবো। সৈকত, শাসক বিরোধী বা একেবারে পোস্টার বনাম পোস্টারের লড়াই, কোথাও শাসকের ভিতর থেকে দুরকমের পোস্টার, হিন্দু মুসলিম ভোটের সংখ্যা, নানা রকম ইস্যু কিন্তু একাধিক উঠে আসছে। ধর্মের ভিত্তিতে 2024-এর ভোট হবে কিনা এই বক্তব্য যখন জোরদার হচ্ছে, তখন বামেদের অবস্থান কি? না, আমাদের অবস্থান হচ্ছে গোটা রাজ্য জুড়ে যেভাবে আজকে আইপিএল এর উদ্বোধন হবে, এই আজকে আপনি দেখাচ্ছেন পোস্টার যুদ্ধ কলকাতা শহরে, ক্যাপ্টেন দেখলাম, সর্বাধিনায়িকা দেখলাম, সবই দেখলাম, কিন্তু কোচের নামটা কোথায়? কোচের নাম হচ্ছে নাগপুর মোহন ভাগবত, যিনি সবসময় বলেন আরএসএস এর দুর্গা, সরকারের পাশে রয়েছি। আজকে যে পোস্টার যুদ্ধ হচ্ছেন, আপনি একটু পোস্টারের কালারটা যদি খেয়াল করেন, আগেকার দিনে রাজারা তাদের রাজপুত্রদের অভিষেকের জন্য বিভিন্ন রকমের অনুষ্ঠান আয়োজন করত। আপনি দেখুন ধীরে ধীরে তৃণমূলের সবুজ পতাকাটা হালকা হালকা হলুদ করতে করতে গেরুয়ার দিকে যাচ্ছে। তৃণমূলের দালাল বিজেপির মধ্যে শুভেন্দু অধিকারী, আর বিজেপির লিজ নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। গোটা রাজ্য জুড়ে বিভাজনের রাজনীতি, এই রাজ্যে শাসক বিরোধী মিলেমিশে একাকার। বামপন্থীরা যখন চাইছে অন্ন বস্ত্র বাসস্থানের রাজনীতিকে সামনে আনতে, তখন শাসক বিরোধী যারা এই বাজেট সেশনে শিক্ষা স্বাস্থ্য নিয়ে কোনো আলোচনা করলো না, শুধু হিন্দু মুসলমান করে গেল, তারা চায় এই রাজ্য জুড়ে এই বিভাজনের রাজনীতি থাকুক। তাই মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটা সময় এই ফ্যান ইন্ডিয়াকে বেছে দিয়েছে, যে ফ্যান ইন্ডিয়া ইডি সিবিআই এর স্ক্যানারে থাকা দক্ষিণ কলকাতার এক কাউন্সিলরের পয়সায় কোটি কোটি টাকা খরচ করে এই পোস্টার যুদ্ধ করছে, এবং প্র্যাকটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে পালিয়ে যাচ্ছেন লন্ডনে। ঈদ আছে, রামনবমী আছে, ফুরপুরা হয়ে গেছে, জগন্নাথ মন্দির হয়ে গেছে, পাল্টা মসজিদ হয়ে গেছে, একদম মন্দির মসজিদ পোস্টার সংখ্যা সব লড়াই হয়ে গেছে। যদিও আমি বামেদের অবস্থানটা যদিও স্পষ্ট করে বুঝতে পারলাম না, কিন্তু এখানে ভাস্কর বাবু অভিযোগটা যেটা উঠছে সেটা হচ্ছে সেটিং। বামেরা, বাম কংগ্রেস তারা বরাবরই সেটিং এর অভিযোগ করে, কিন্তু এখানে একটা প্রশ্ন তো উঠবেই যে এই মুহূর্তে যদি আপনি ভোটের পরিসংখ্যান দেখেন, গত 14 বছরে যাই নির্বাচন হোক না কেন তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। কিভাবে নির্বাচন হয়েছে আমি সেই তর্কে যাচ্ছি না, কিন্তু তাহলে সেটিং এর প্রয়োজনটা পড়ছে কেন এখন? এটা সেটিং কোথায়? 2021 সালে তৃণমূল কাকে পরাজিত করেছে? কাদের ভোট 38%-এ পৌঁছে গিয়েছিল 10% থেকে? 2016 পরে কাদের ভোটটা পৌঁছে গিয়েছিল? কাদের ভোট ট্রান্সফার হয়েছিল বিজেপির মধ্যে? আপনি 48% বেশি ভোট পেয়েছে 2021-এ তৃণমূল কংগ্রেস, 48% কিছু বেশি ভোট পেয়েছে। সুতরাং তৃণমূলের ভোট বেড়েছে, 44 থেকে 48 হয়েছে, 10 থেকে 38 হয়েছে, আর বামের ভোটটা কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখুন। সুতরাং এখানে বিরোধী জায়গাটা বামেরা তাদের থেকে তুলে দিয়েছে হচ্ছে বিজেপির ওপর। সুতরাং সেটিংটা কার সঙ্গে কার? বামের ভোট পুরোটাই রামে এবং পার্সেন্টেজ ওই হিসাবেই কিন্তু শো করছে। না, সেটা তো আমি রিয়েলি বলতে পারবো না, তার কারণ ভোটে সত্যি সত্যি কারোর নাম লেখা থাকে না। তবে সৈকত এতক্ষণ ধরে যেটা বললো, আমি যতটুকু বুঝলাম যে সত্যি আজকে সিপিএম এতটাই লেফট
এতটাই ইরেলিভেন্ট হয়ে গেছে যে তাদের এখন কাজই নেই। তারা এখন রাস্তার দিকে চেয়েছে, পোস্টার দেখে কতটা রং এদিক থেকে ওদিক হলো সেইটা হতাশ হয়ে দেখছে। এবং না আমরা কোথায় রং কোথায় দেখছি? আমরা দেখছি হ্যাঁ অধিনায়ক কি অধিনায়ক আর অধিনায়িকা পোস্টার মাঝখানে 20 তারিখ ব্রিগেড সমাবেশটা দেখবেন, উত্তরকন্যা আজকে অভিযানটা দেখবেন, গোটা রাজ্য জুড়ে আমাদের পোস্টার আপনাদের এখনো পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি কে হচ্ছেন সে নিয়ে কিন্তু স্পষ্ট কোনো নির্দেশ দিশা কিন্তু নেই। বিজেপির জেলা সভাপতি নির্বাচন, বিজেপির মন্ডল সভাপতি নির্বাচন এবং সব ক্ষেত্রেই কিন্তু একেবারে বৈরিতা হচ্ছে, অভিযোগ কিন্তু বিজেপির অভ্যন্তর থেকেই উঠছে। গতকাল হাওড়ার সাঁকরাইলে ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ ফের অগ্নিকাণ্ড, খাস কলকাতায় নারকেলডাঙ্গায় আগুন লেগেছে। বহুতলের নিচে আগুন লেগেছে, কাগজের বাক্স মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে খবর। হিন্দোল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, কি পরিস্থিতি? দেখো, আজ সকাল 6টা নাগাদ কিন্তু নারকেলডাঙ্গা রোডের এই যে 4তলা বহুতল, তার নিচের তলায় যেখানে কাগজের বাক্স মজুদ ছিল প্রচুর পরিমাণে, সেখানেই কিন্তু আগুন লাগে। এবং স্বাভাবিকভাবে তুমি জানো যে নারকেলডাঙ্গা সংলগ্ন এলাকা, পুরো এলাকাটাই ঘিঞ্জি এলাকা। এই আগুন লাগার ফলে স্বাভাবিকভাবেই বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দমকলের মোট 6টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এই গোটা আগুন লাগার ফলে স্বাভাবিকভাবেই প্রথমেই কিন্তু হাত লাগান স্থানীয় বাসিন্দারা, তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দমকলে খবর যায়, দমকলের মোট 6টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে, তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। গতকালই আমরা দেখেছিলাম ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সাঁকরাইলে, ঠিক তারপরেই আজ সকালেই কিন্তু কলকাতার নারকেলডাঙ্গায় যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে স্বাভাবিকভাবেই এলাকার বাসিন্দারা আতঙ্কিত। গোটা ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা এবং ট্রাফিকের তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে কিন্তু গোটা এলাকায় যাতে কোনো রকম কোনো যান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এবং কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টার উপর পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি, সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। কুসুমিতা, একেবারেই হিন্দোল, এটাই জানতে চাইবো প্রথম কখন এই আগুন নজরে পড়লো? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে দমকল সূত্রে এবং স্থানীয় সূত্রে যে সকাল 6টা নাগাদ তারা প্রথমে আগুন দেখতে পান এবং ধোঁয়া দেখতে পান। তৎক্ষণাৎ কিন্তু স্থানীয় বাসিন্দারাই প্রথমে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান, কেননা পরপর একের পর এক বাড়ি, গা লাগোয়া সেই সব বাড়ি, কোথাও বহুতল রয়েছে, কোথাও ঝুপড়ি রয়েছে। স্বাভাবিকভাবে সেই সব বাড়িতে বা সেই সব বহুতলে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাই চালাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই দমকলে খবর যায়, দমকলের মোট 6টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে। দমকল কর্মীরাও কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নয়, সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা এবং এই আগুন লাগার ফলে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। কুসুমিতা, হিন্দোল, ধন্যবাদ। উত্তাপ কিন্তু ক্রমাগত বাড়ছে। আপনারা জানেন গোটা রাজ্যে 2026 যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়ছে। একদিকে গতকাল একটা আগুন লাগার ঘটনা, আজ সকালে আগুন লেগেছে, দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এ রাজ্যের মানুষ তারা চিন্তায় রয়েছেন কেমন যাবে 2026-এর নির্বাচন, সুষ্ঠুভাবে নির্বাচন, ভোট কেন্দ্র পর্যন্ত সকলে পৌঁছতে পারবেন তো? আমি আলোচনায় ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকবেন।